আগামী আর 3-4 দিনের মধ্যে ঢোকাবো পোলট্রির বাচ্চা, পোলট্রি মুরগি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এরপর এখানে শোধন করার জন্য, যাতে গতবারে যে মুরগিগুলো ঢুকিয়েছি ভাইরাসটা না থাকে, চুন দুটো জলের সাথে মিশে এবং এর সাথে দিতে হবে হালকা লবণ ছিটাই। সেখানে দেওয়ার পরে উপরে জল মেরে দিয়ে হালকা ঝাড়ু বা যে কোনো দিয়ে ভাইরাস দূর করার জন্য বা সংক্রমণ যাতে না ঘটে, পরবর্তীতে জীবাণুগুলো আছে জীবিত না থাকে, এর জন্য এটাকে শোধন করে নিতে হবে এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফার্ম পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি জানাবো কিভাবে বোর্ডিং করবে অথবা কিভাবে লাইট সেট করবে। এর সাথে তোমরা কতটা লিটারে কি কোন ভুসি দিবে। যেমন আমাদের এখানে সাধারণত 2 রকমের ভুসি পাওয়া যায়, একটা কাঠের পাওয়া যায় আর একটা হচ্ছে ধানের। তো কাঠের ভুসিটা কিন্তু বেশি শুকনো রাখে, তবে এর মধ্যে একটা গ্যাস থাকে, যেটা কাঠের ভুসির মধ্যে অনেক অ্যামোনিয়া গ্যাস থাকে। এই অ্যামোনিয়া গ্যাস যে আছে এটা কিন্তু শরীরের জন্য মুরগির অত একটা ভালো না। এর জন্য চেষ্টা করবেন যদি ধানের মিল থেকে ভুসি পেয়ে যান, কারণ এটা হচ্ছে ধানের ভুসি। তবে ধানের ভুসিও 2 রকমের থাকে, একটি থাকে হচ্ছে সিদ্ধ চাল, যে থাকে সিদ্ধ চালের পরে যে ভুসিটা বের হয়, আরেকটি আছে শুধু আপনার যেটাকে বলি আমরা উষা চাল। উষা চাল সিদ্ধ চাল দুটো আলাদা। আরেকটা আছে হচ্ছে আপনার সিদ্ধ না করে যেটা চাল বের হয়। আপনারা চেষ্টা করুন যেটা সিদ্ধ না বের করে চাল বের হয় সেই ভুসিটা নেওয়ার জন্য, কারণ সেটা অনেকটা শুকনো থাকে ও সেটার যে এই ভুসিটার ক্ষমতা যে আছে দীর্ঘদিন থাকে আর কি, ভেজার পরে তাড়াতাড়ি ভেজে না। চেষ্টা করবেন এরকম করে করতে। এছাড়া দেখতে পাচ্ছেন পুরো ভুসিটা একদম পরিষ্কার হয়ে গেছে। দুই একটা আছে, এটা ঢেলে দিয়ে চুন লবণ ও বাকি যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে মিক্স করে তবে এটাকে শোধন করে নিতে হয়। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এটা মে জুন মাসে আমরা ঢোকাবো, তো বাচ্চা হিসেবে তোমাদের যে সাইজটা থাকবে, বাচ্চা হিসেবে বোর্ডিং এর যে সাইজ থাকবে স্কোয়ার ফিট 1.6 স্কোয়ার ফিট 80 করে বাচ্চা নেবেন, বা 160 স্কোয়ার ফিটে আপনারা বাচ্চা ঢোকাবেন 100টা। এতে কি হবে, মুরগিটা অনেকটা ফাঁকা পাবে এবং গ্রোথে অসুবিধা হবে না। আমরা যেমন শীতের সময় 1.3 স্কোয়ার ফিট হিসেবে বাচ্চা ঢোকে, তো সেটা কিন্তু এখন যদি ঢোকান তবে তবে মুরগি কিন্তু বেশি অত একটা বড় হবে না এবং খাওয়া খাবে, হিট স্ট্রোক করতে পারে অতিরিক্ত ঘন হওয়ার পর জন্য। চেষ্টা করবেন 1.67 স্কোয়ার ফিটে ঢোকানোর চেষ্টা করবেন এই গরমের জন্য। অবশ্যই আপনার ফার্মে ফ্যান লাগানো থাকবে। এখানে আমার ফার্মে মোটামুটি 6টা ফ্যান লাগানো আছে। এরকমই আপনাদের ঘন ঘন ফ্যান লাগিয়ে রাখবেন। তো আপনার যে পর্দা, উপরে যে পর্দাটা আছে যদি টিন হয়ে থাকে এর নিচে একটা সিলিং দিয়ে দেবেন, নাহলে কিন্তু টিনের যে ভাবটা আছে গ্রাউন্ডে পড়বে। গ্রাউন্ডে পড়ার ফলে কি হবে, আপনার মুরগিটা ডাইরেক্ট হিট পাচ্ছে, এর ফলে কিন্তু অনেকটা গ্রোথ কমে যাবে। কারণ হচ্ছে মুরগিটা অলরেডি যে খাবারগুলো খায় অনেকটুকু প্রোটিন থাকে, শরীর তাদের হিট থাকে, এবং এই পরিস্থিতিতে যদি আরো তারা খায়, তারা আরো গরম পায়, তাহলে স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যেহেতু এখন গরমকাল, অবশ্যই একটু কম করে বাচ্চা ঢোকাবেন, আর হচ্ছে পর্যাপ্ত তাদেরকে হাওয়া বাতাস দেওয়ার চেষ্টা করবেন, এসিও লাগাই দিবেন, পর্যাপ্ত হাওয়া দেওয়ার চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আপনারা এখনকার বর্তমানে গরমের সিজনে করতে পারবেন। তবে বিভিন্ন কোম্পানির যে এফসিআর আছে, বিভিন্ন কোম্পানির যে কস্টিং আছে বিভিন্ন হতে পারে। যেমন আপনারা এখন চলতেছে সুগুনার 106 টাকা 5 টাকা কস্টিং দিচ্ছে, তবে তাদের খাওয়ার একটু প্রোটিনটা কম থাকে এবং গ্রোথ কম পায়, তারা 44 দিনে মাল লিফটিং করে। এর জন্য আপনারা যদি দেখেন যদি পর্যাপ্ত পরিবেশ থাকে 44 দিনের মতো রাখার আপনার ফার্মে, তবে রাখতে পারবেন। যদি না থাকে তবে আপনারা প্রিমিয়াম ঢোকাতে পারেন। প্রিমিয়াম 91 টাকা কস্টিং দিয়ে থাকে এবং তাদের মাল একটু তাড়াতাড়ি তুলে, 40 দিন 41 দিনে পুরো ফার্ম খালি হয়ে যায়।
তো আপনারা দেখবেন আপনার লোকাল কোনটা বেশি ভালো রেজাল্ট করছে ওই হিসাবে ঢোকাবেন, কারণ এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে আর আপনার এলাকা যে আছে সেই এলাকার কি পরিস্থিতি আবহাওয়া সেটার উপর ডিপেন্ড করে ঢোকাবেন, কারণ সব কোম্পানি সব জায়গায় ভালো রেজাল্ট করে না। এখানে হয়তো আমাদের প্রিমিয়ামটা ভালো রেজাল্ট করছে, সুগুনাও ভালো রেজাল্ট করছে, তবে আরো কিছু কোম্পানি আছে তারা রেজাল্ট করতে পারছে না। তারা শীতের সময় কিন্তু ভালো রেজাল্ট করে, কারণ তাদের খাওয়ার মধ্যে প্রোটিন বেশি থাকে, হেড স্ট্রোক কম হয় শীতের মধ্যে। আর এখন যদি ঢোকানো হয় তাদের খাওয়ার বেশি প্রোটিন খাওয়ার জন্য হেড স্ট্রোক বেশি হয়, ওই এফসিআরটাও ঠিক মতো মেলানো যায় না। তো সুগুনার যেমন প্রোটিন কম থাকে খাওয়ায়, এর জন্য কস্টিংটা তাদের বেশি অনেক, 106 টাকা, বেশি নিয়ে মোটামুটি 113 টাকার মতো দিয়ে থাকে। এখানে কিছু আপনি প্রফিট করতে পারবেন। তো আপনারা ওটা দেখবেন এলাকায় কোনটা ভালো চলে।